السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. صدق الله مولانا العظيم. প্রিয় দেশবাসী, আজকে আমি ক্যামেরার সামনে আসার একটা মাকসাদ আছে। এটা হলো একাধিক বিয়ে নিয়ে বর্তমানে বেশ তর্ক বিতর্ক আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গে আমি কিছু কথা বলব। কথাগুলি বলার আগে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। মহান রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ কোরআনকে বিশ্বাস করা সকল মুমিন মুসলমানের জন্য ফরজ। পূর্ণাঙ্গ কোরআনকে বিশ্বাস করলেই ইমানদার হয়, আর কোরআনের কোনো একটি আয়াতকে অস্বীকার করলেই ইমান হারাতে হয়। ইমানের জন্য পূর্ণাঙ্গ কোরআনের বিশ্বাস জরুরি, কিন্তু ইমান হারানোর জন্য পূর্ণাঙ্গ কোরআনের অস্বীকার জরুরি না। সারা কোরআনের উপর আমল করে কোনো একটা আয়াত, এমনকি কোনো একটা শব্দ, কোনো একটা নোক্তাকেও কেউ যদি অস্বীকার করে বা অবহেলা করে, তার ইমানের খতরা আছে, ইমান থাকবেন। আল্লাহ তাআলা কোরআনকে বিশ্বাস করা ফরজ, কিন্তু পূর্ণাঙ্গ কোরআনের উপরে সমস্ত মুমিন মুসলমানের জন্য সবসময় ফরজ আমল করা ফরজ হয় না। যেমন হজের বিধান বিশ্বাসের বেলায় সবার জন্য ফরজ, কিন্তু করার বেলায় সবার জন্য ফরজ হয় না, শর্ত সাপেক্ষে ফরজ হয়। যাকাতের বিধান সবার জন্য ফরজ হয় না, কিন্তু বিশ্বাসের বেলায় সবার জন্য ফরজ। কোরআনের ফরজ বিধান না, কোরআনের কোনো ফরজ বিধানও যদি কেউ অলসতার কারণে ছেড়ে দেয়, আমল করে না, অলসতার কারণে করে না, যেমন নামাজ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই অলসতা করে নামাজ তরককারীকে কাফের ফতোয়া দেন না, কেননা সে বিশ্বাস করে, চেষ্টা করে, পারে না, এই জন্য তার ইমান আছে, তাকে ফাসিক বলেন। কিন্তু কোরআনের একটা বিধান ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব না। কোরআন যে বিষয়টাকে একবার মাত্র হালাল বলেছেন, এটাকে কেউ যদি ঘৃণা করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ লাআহবাতা আমালাহুম। কেউ যদি আল্লাহ তাআলার কোনো নাজিলকৃত সিদ্ধান্তকে ঘৃণার চোখে দেখে, তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যায়। গরু খাওয়া আল্লাহ তাআলার হুকুমে হালাল, যার দরকার সে খাবে, যার দরকার নেই সে খাবে না। কিন্তু কেউ যদি অধিক পরিমাণে খায়, বেশি পরিমাণে খায়, সে কেন খায়, এই প্রসঙ্গে ঘৃণা করা কোনো ধরনের সুযোগ নাই। ঠিক তেমনিভাবে একাধিক বিয়ের অনুমতির ব্যাপারেও আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলা যেন দিয়েছেন একাধিক বিয়ের অনুমতিটা আল্লাহ তাআলা মাল কারাহাত দেন নাই, যেটা মাকরু বা এমন ঘৃণার বস্তু, এমনভাবে দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিবাহ করো মা তাবা লাকুম, তোমাদের মন যতজন চায়, 2 জন, 3 জন, 4 জন, 4-এর অধিক না, 4 পর্যন্ত তুমি করতে পারো, কিন্তু শর্ত আছে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তুমি যদি একাধিক বিয়ে করে সমতা রক্ষা করতে পারবে না, ভয় পাও, তাহলে তুমি একটা করবে। এটা হলো ভয় পেলে, আদালত করতে ভয় পেলে। এখন কোন ব্যক্তি ভয় পায়, কোন ব্যক্তি ভয় পায় না, কোন ব্যক্তি আদালত করতে পারবে, কোন ব্যক্তি আদালত করতে পারবে না, এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব বিষয়। এটার উপরে একজন ব্যক্তি সারা উম্মতের উপরে একটা ফতোয়ার মাধ্যমে একটা বিষয় চাপিয়ে দেওয়ার অধিকার নাই। হ্যাঁ, চাপাতে পারেন, কোরআনের বিধানে কোনো যে একাধিক বিয়ে করেছো ভালো কথা, কিন্তু তুমি আদালত করো না কেন, আদালত আদায়ের জন্য চাপ দেওয়া যেতে পারে। মোহতারাম হাজিরিন, একাধিক বিয়েকে নিয়ে আজকে অনেকেই কথা বলতেছে। আরে ভাই, এটা মহকাম আয়াত দ্বারা প্রমাণিত একটা বিধান। এটা কোনো ব্যক্তির ইজতিহাদের মাসলা না, ইমাম আবু হানিফার ইজতিহাদের মাসলা না, এটা ইমাম শাফির ইজতিহাদের মাসলা না, এটা কিয়াসকৃত কোনো মাসলা না, ডাইরেক্ট স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত একটা বিধান। কাজে এটার মোকাবেলায় কথা বলতে গেলে অনেক সাবধানতা রক্ষা করতে হবে। আমাদের এক ভাই বলেছেন, মুরব্বী বলেছেন যে কোথায় পেয়েছে সুন্নত? গলাবাজ বক্তারা আলোচনা করে, এই দিন একাধিক বিয়ে যারা আলোচনা করে বা যারা করে, তাদের বিরুদ্ধে বললেন গলাবাজ।
গলাবাজ এই শব্দটা কি একটা গালি না? আপনি একাধিক বিয়ে কোরআনের একটা বিধানের পক্ষে কথা বলার কারণে আপনি গলাবাজ বলতেছেন, এটা তো তার প্রতি একটা অনীহা, তার প্রতি একটি ঘৃণা। আপনি তাকে ঘৃণা করতেছেন সেই বিধানের আলোচনা করার কারণে। এই বিধানের আলোচনা করার কারণে তো আপনি তাকে তিরস্কার ঘৃণা করার অধিকার তো কোরআন দেয় নাই। আপনি বলেছেন যে কোথায় পেয়েছে সুন্নত? আরে ভাই, সুন্নত কি প্রতিটা শব্দের মধ্যে সুন্নত লেখা থাকতে হবে? তাহলে তো শরীয়তের লাখো আমল আছে যেগুলির মধ্যে নবীজি সুন্নত বলেন নাই, তাহলে আপনি সুন্নত প্রমাণ করবেন কেমনে? এই জুব্বা পরাদের সুন্নত, এটার মধ্যে হাদিসে কোথাও লেখা আছে যে এটা সুন্নত? টুপি পরা সুন্নত, এটা কোথাও লেখা আছে যে টুপি পরা সুন্নত? এইভাবে যদি প্রত্যেকটা শব্দের মধ্যে নবীজির সুন্নত সরাসরি শব্দ থাকতে হয় এমন যদি লাগে, তাহলে তো একটি বিষয়কে আপনি সুন্নত প্রমাণ করতে পারবেন। নবীজি বলে জানেন নিকাহ মিন সুন্নতি, বিবাহটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত। তো নবীজি দিন প্রথম বিবাহ করেছেন, এটা সুন্নত। তো দ্বিতীয় বিবাহ যে করেছেন, এটা কি ওনার সুন্নতের খেলাফ ছিল? তৃতীয় বিবাহ কি সুন্নতের খেলাফ ছিল? আবু বকর যেন চাইরাদিক বিবাহ করেছেন, ওনার প্রথম বিবাহ সুন্নতের মুআফিক, দ্বিতীয় বিয়ে কি সুন্নতের খেলাফ? তৃতীয় বিয়ে কি সুন্নতের খেলাফ? সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন। আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাম বাদ দেন, ওনার বিবি ছিল একজন। নূহ আলাইহিস সালামের বিবি 3 জন, ইয়াকুব আলাইহিস সালামের বিবি 3 জন, ইউসুফ আলাইহিস সালামের বিবি 3 জন, এরকমভাবে দাউদ আলাইহিস সালামের বিবি 99 জন, সুলাইমান আলাইহিস সালামের বিবি 700 জন, আমাদের নবীর 11 জন, চাইরু খলিফার 4-এর অধিক বিবি ছিল। হ্যাঁ, তালাক হওয়ার পরে, বিধবা হওয়ার পরে ওনারা একাধিক বিবাহ করেছেন। আপনারা 10 জন সাহাবীর ইতিহাস খুঁজেন, 10 জন সাহাবীর ইতিহাস খুঁজে বের করা কঠিন হবে যাদের বিবাহ ছিল একজন। আকসার সাহাবীর একাধিক বিয়ের প্রমাণ আছে, তাবেঈনদের প্রমাণ, তাবেঈনদের প্রমাণ, এবং 30 বছর 40 বছর আগেও একাধিক বিয়েটা পৃথিবীতে আম ছিল, সহজ ছিল। বর্তমান পৃথিবীতে এরকম হিন্দুদের কালচারের কারণে তাদের প্রমাণিত হয়ে সমাজ ব্যবস্থা কঠিন হয়ে রাষ্ট্রীয় আইনে কঠিন করে এটাকে কঠিন করে ফেলেছে। যাদের আপনি যখন কথা বলবেন, এইভাবে কথা বলবেন, যাদের জরুরত আছে একাধিক বিয়ের, সে তো আপনি এই তিরস্কারের শিকার হবে, আপনার মুরিদান, আপনার ব্যক্তিরা তাকে আঘাত করবে। এই জন্য আমরা কথা বলার সময় আমভাবে কথা বলা এটা মোটেও ঠিক না। থানবী রহমতুল্লাহ একটা রেফারেন্স না হয় বারবার। থানবী রহমতুল্লাহ ওনার 2 জন বিবি ছিল, ওনার পারিবারিক জীবনে সামান্য কলহ ছিল, এটা নিয়ে উনি কথা বলেছেন। ওনার এটা পারিবারিক একটা সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি আমভাবে কোনো কথা বলে যান নাই। ওনার বিষয়কে আমভাবে ঢালাওভাবে উম্মতের সামনে আয় না একজন ব্যক্তিকে সাহাবায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করা, তাবেঈনদের মোকাবেলায় দাঁড় করা, নবীদের মোকাবেলায় দাঁড় করা, ওনাকে এরকম সমালোচিত করার অধিকার আপনাকে কে দিল? এটা তো করা রাইট না। ওনার সম্পর্কে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আদালত যে কোরআনে শর্ত দিয়েছেন, আদালত কাকে বলে এটা আমি আলোচনা করব ইনশাল্লাহ। এবং বিবাহ কার জন্য? কোনো ব্যক্তির জন্য বিবাহ ফরজ, কোনো ব্যক্তির জন্য বিবাহ ওয়াজিব, কোনো ব্যক্তির জন্য বিবাহ সুন্নত, কোনো ব্যক্তির জন্য বিবাহ মুবাহ, কোনো ব্যক্তির জন্য বিবাহ হারাম। কার জন্য হারাম, কার জন্য ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, এই সাবজেক্টের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিধানের বেলায় কথা বলতে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।